গতকালকে বিকাল থেকে বলেছি, ঠিক আছে, নির্বাচনের ফলাফলটা এই নির্বাচনের গণনাটা স্থগিত রাখার জন্য বলেছি। আর আপনি যেই প্রশ্ন করেছেন তার অনেকগুলো আমি ন্যায্যতার স্বার্থে পুরোপুরি এইভাবে হয়তো বলবো না। আমি বলবো যে আপনাদেরও হয়তো কিছু ত্রুটি আপনারা দেখেছেন, যেগুলো আপনারা আমাকে বিভিন্ন সময় প্রশ্নবাণে জর্জরিত করেছেন। সেই ত্রুটিগুলো আমি তখন বলেছি যে আমরা দেখছি। তো আমি ব্যর্থ হয়েছি, ব্যর্থ হওয়ার কারণেই এবং আপনাদের অনেকের উত্থাপিত অভিযোগগুলি সঠিক ছিল। আমার কাছে যদি মোটা দাগে বলি, আমার কাছে মনে হয়েছে নির্বাচনের পরিবেশটা লেভেল প্লেয়িং ফিল্ড যেটাকে বলে সেটা সঠিক ছিল না, যেটা অর্জনে আমরা যেটা অর্জনে আচ্ছা যদি আমাকে বলতে দেন আর কি একটু। আচ্ছা, লক্ষ্য করলে দেখবেন যে আমি গত কয়েকদিন ধরে কিন্তু আমি এই বিষয়ে কোনো মন্তব্য করি নাই। হ্যাঁ, আর যেই প্রশ্নটা বলেছেন যে শেষ মুহূর্তে এসে কেন আমি বললাম, আসলে আপনারা কথাটা ঠিকই বলেছেন যে আপনি এই মুহূর্তে এসে বললেন কেন। দেখেন, আমরা সবাই কিন্তু মানুষ, তাই না? আমাদের সবসময় একটা আশা থাকে দূর করতে পারবো, যখন সেই জায়গাটা চলে যায় প্রত্যেকবারই মনে করেছি। কিন্তু এই যে এখন বলছেন যে কেন এই মুহূর্তে বললেন, তাহলে আমাকে হয়তো আগামীকালকে বা পরশু বা যখন ফল প্রকাশ করা হবে তখন আপনারা বলতেন যে কেন ফল প্রকাশের আগে আপনি এটা বললেন না। আমি মনে করি যে আমি হয়তো দেরি করেছি, সেই দোষ আমার, কিন্তু আমি মনে করছি যে ইট ইজ বেটার টু বি লেট দেন নেভার। ছাত্রদের মতামতগুলো কি, ত্রুটিগুলো কি, এবং আপনি কেন বলছেন যে ভোট স্থগিত রাখার জন্য? আমি একটা প্রশ্ন করি, আপনি কি মনে করেন যে ছাত্রদের মতামত প্রতিফলন হয়নি ভোটে? এইবার একটা খুব সুন্দর প্রশ্ন আসছে, তার আগে আমি ওনার প্রশ্নটার উত্তর দিয়ে দেই। সেটা হচ্ছে যে আমি যেটা বলেছি স্পষ্ট, একটা একটা করে আমি বলবো না। আমি ভবিষ্যতে যখন সময় সুযোগ হবে তখন এই সবগুলো নিয়েই হয়তো আপনাদেরকে জানাবো। কিন্তু আমি এক লাইনে যেই আমার কথাটা, সেটা হচ্ছে সাধারণভাবে মানুষ একটা নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং সব দিক থেকে ত্রুটিমুক্ত যেই জায়গাটায় দেখে সেখানে উই ফেইল। স্যার, আপনি স্থগিতের কথা বলছেন। আচ্ছা, উনি একটা কথা উনি প্রশ্ন করেছেন, সেটার উত্তর দিয়ে নেই। উনি বলছেন যে আমি কি কোনো চাপের মুখে পদত্যাগ করেছি কিনা। আমি এবার উল্টাটা বলি, আমি চাপের মুখে পদত্যাগ করি নাই, কিন্তু গতকালকে বিকাল থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। হ্যাঁ, এমনকি বিভিন্নভাবেই আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি অন্তত মেনে নেই। কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি কখনো কাউকে ভয় করি নাই, এখনো ভয় করব না। ঠিক আছে, আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই সিদ্ধান্ত নেব। স্যার, ভোট গণনা স্থগিত রেখে বিকল্প কি ভেবেছিলেন? ভোট এটা অনেক সময় হয়ে থাকে। সরি, উনি প্রশ্ন করেছেন যে বিভিন্ন সময় যদি বিভিন্ন অভিযোগ আসে, নিয়মই আছে খুব দ্রুত সেই সমস্ত অভিযোগ আমলে নিয়ে ভোট গণনাটা আপাতত স্থগিত রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটা হয়তো বা খুব কম সময়ের জন্য, কিন্তু কথা হচ্ছে এটা কখনোই করা হয়। বিকল্প কোনো সিদ্ধান্ত ছিল? ওই যে অবশ্যই যে আমরা সিদ্ধান্ত নিব, তাই না, যে আমাদের কি কি অভিযোগগুলো এসছে, সেই অভিযোগগুলোর বিষয়ে আমাদের কাছে কি কি মানে কি প্রসঙ্গ, সেগুলোকে আমরা সলভ করে তারপরে। আপনি কি মনে করেন যে মতের প্রতিফলন হয়নি এখানে, মানে ভোটে যেটা করেছে সেখানে কি ছাত্রদের মতের সঠিক প্রতিফলন হচ্ছিল না? ভোটের ফলাফল যেহেতু ঘোষণা হয়নি, অতএব আমি মনে করি প্রশ্নটা প্রিম্যাচিউর। হ্যাঁ, বলছেন আপনি বিএনপি রাজনীতি করেন, বিএনপির দল যেহেতু বর্জন করছে সেই হিসেবে আপনাদের রাজনীতি চাপ আসতেছে এবং কন্ট্রোল করা হচ্ছে পলিটিক্যালি, এই জন্য আপনি এখন আপনার প্রতি পলিটিক্যাল কোনো চাপ আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি বিএনপি করি না। হ্যাঁ, এটা আসলে বাংলাদেশে প্রচলিত একটা ভাষা। আমি অবশ্যই বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে এবং বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের আছে তাতে একটি আদর্শে বিশ্বাস করি, সেই আদর্শের সংগঠনের সাথে আমি যুক্ত আছি। কিন্তু আমি আপনাকে আবারও নিশ্চিত করি, আমি মাফরুজ সাত্তার, আপনারা যারা চিনেন তারা দেখেছেন, কোনো সময় এমনকি আমার ছেলে হোক, আমার সন্তান হোক, আমার ভাই হোক, বোন হোক, বাবা হোক, কারো কথায় নতি স্বীকার করা, কারো কথায় কোনো কাজ করার মানুষ আমি নই।